আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল জানে না পিঠে বানাতে বসেছি। তো পিঠাটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার বোন। আমার বোন এসেছে চালের গুঁড়া নিয়ে। তো অনেক দিন ধরে এই তেলের পিঠে খেতে ইচ্ছে করছে জানেন, সাথে একটু শিখতেও ইচ্ছে করছে। আপা কীভাবে যেন বানাই শুকনো চালের গুঁড়া দিয়ে, এত সুন্দর নরম হয়, আবার ছোট্ট ছোট্ট মুখে দিলেই জানে না একদম গলে যায়। দেখুন কত পুচকে পুচকে পিঠাগুলো, এক মুখে একদম একটা দিলেই শেষ, আপনাকে আর ছিঁড়েই খেতে হবে না। খুব ভালো লাগছে জানে না, খেতে এত স্বাদ হয়েছে। আমি যদিও বা সকালে মিষ্টি জিনিস খাই না খুব একটা, কিন্তু পিঠে দেখে জানে না একদম লোভ সামলাতেই পারছি না। আমার মেয়েটা তো সকালে নাস্তা আর বিকালে নাস্তা একসাথে দেওয়া লাগে, কারণ ও যেহেতু সারাদিন মাদ্রাসাতে থাকে, নাজেরা পড়ছে, এই জন্য আজকে সকাল সকালে বানালাম যাতে ওকে নাস্তাটা দিতে পারি। আর আপা বললো বেশি কুসুম গরম পানি দেওয়া যাবে না, তাহলে পিঠাটা নরম হয়ে যাবে, ঠান্ডা পানি দিয়েও সুন্দর পিঠাটা হয়। ভীষণ গরম পড়ছে, তো ভাবছি আজকে দুপুরে রান্নার জন্য একটু বিরিয়ানি করব। এই মুরগিটা রাতেই এনেছিলাম, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের নর্মাল ফ্রিজটা আবার নষ্ট হয়ে গেছে, তাই ভাবছি যে ডিপে রেখে, ডিপ থেকে বের করে অনেকটা সময় লাগলো জানে না সারাতে। তারপরে এখানে আদা রসুন বেটে নিচ্ছি। আমার ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছে, কী যেন হলো আল্লাহ জানে। হঠাৎ করে দেখছি লাইট জ্বলছে ঠিকই, কিন্তু মেশিনটা জ্বলছে না, জানি না কি হয়েছে, দেখতে হবে। আর এদিকে বিরিয়ানির জন্য পানি দিলাম, চালটা একটু ভেজে নিয়েছি সুন্দর করে। এখন সব মশলা দিয়ে চালটা ভালো করে কষাবো, এরপর মাংস দেবো। আজকে আর দম বিরিয়ানি না, এমনি বিরিয়ানি রান্না করব। তবে সবই হলো জানেন, এর মধ্যে আর গুঁড়ো দুধ দিতে পারলাম না। আমার কাছে মনে হয় গুঁড়া দুধে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো হয়। তবে বাসায় যেহেতু গুঁড়া দুধ নেই, একটু লিকুইড দুধ বের করে রেখেছি, একটু গললে ওটাকে একটু দিয়ে দেব। এখানে রেগুলার যা যা মশলা তাই দিয়েছি। আমি জানি এখন সব আপুরাই অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে, তাই আয়োজন করে আর দেখালাম না। মাংসগুলো এখানে কষানো, এখানে মাংসগুলো দেখতে একটু হলুদ হলুদ লাগছে, কিন্তু আমি না একদম এক ফোঁটাও হলুদ দিইনি। কি জানি মরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে রেখেছি, তারপর মাংসগুলো কষাবো। যখন হওয়ার আগ পর্যন্ত দমে থাকবে সেই মুহূর্তে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিই। আর মাংসগুলো বেশ কষানো হয়ে গেছে, খুব একটা বেশি বিরিয়ানি করব না, এইটুকু বিরিয়ানি করব শুধু দুপুরে ভালোভাবে খাওয়ার জন্য। তো দেখুন কেমন হলুদ হলুদ দেখাচ্ছে, কি জানালার কারণে নাকি মোবাইলের কারণে জানি না, ভিডিওতে একটু হলুদ হলুদই দেখা যাচ্ছে। আমি নিজেও দেখে অবাক যে এমন কালার এসেছে কেন, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা ঠিক এমন লাগছে না, একটু সাদাটে সাদাটে। যাই হোক, পানিটার অবস্থা যে কি আল্লাহ জানে, পানিটা অনেক সময় বেশি হয় কম হয়। তবে আজকে পানি ঠিক মতনই দিয়েছি, অনেক সময় পানি দিতে দিতেই ভুলে যাই কতটুকু দিলাম। আজকে আর সেই ভুলটা হয়নি। যাক, এবার একটু ঢেকে রাখি। আর এদিকে আমি একটু মুরগি বুকের মাংস রেখেছিলাম, ওই মাংস দিয়ে একটু চিকেন ফ্রাই করব। বিরিয়ানির সাথে যদি একটু চিকেন ফ্রাই হয় না, খেতে ভীষণ ভালো হয়। ওদিকে আমি বিরিয়ানি আরেক চুলায় দিয়েছি, এদিকে আমি বিরিয়ানিতে খাওয়ার জন্য চিকেন ফ্রাইগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তেই ভাজছি, যাতে ভিতরটা একটু ভালো করে সুন্দর করে ভাজা হয়। আর এদিকে আজকে আমি টোস্টের গুঁড়া না দিয়ে একটু বিস্কুটের গুঁড়াই দিয়েছি, যাতে একটু টেস্ট হয়। ভীষণ একটা কেমন যেন ওভালটিংয়ের ঘ্রাণ বেরোচ্ছে, আর দেখতে খুব সুন্দর হয়েছে। তবে খুব একটা বেশি করব না, এই কয়েকজন এক একজন দুই পিস করে হবে। এদিকে বিস্কুটের গুঁড়াটা করেছি আমার সেই হামানদিস্তা, কাঠের হামানদিস্তায়, তাই সবগুলোই টুকটাক করে মেখে মেখে একটা একটা করে বসাচ্ছি। প্রথম 4টা দেবো, পরে এই 4টা যদি হয়ে যায় পরে 4টা দিয়ে দেবো। এদিকে মেয়েরা একটু একটু করে এসে উকি দিচ্ছে, এত সুন্দর ঘ্রাণ আসছে। ওরা যে কোনো ফ্রাই জাতীয় জিনিস এত পছন্দ করে। আমি ইদানিং খুব একটা ফ্রাই রান্না করি না, কারণ কি ওদের প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই ইদানিং বন্ধ করে দিয়েছি। আমার বিরিয়ানিটা এদিকে মোটামুটি হয়ে গেছে, ঝুরঝুরাও হয়ে গেছে। দেখুন সমস্ত কাজ শেষ করার পরে আরও একটা বড় কাজ রয়েছে জানেন। আম এনেছিলাম বাড়ি থেকে, আব্বু কিছু আম এনেছিল, তো ওই আমগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি শুধু শুধু নষ্ট করে লাভ কি, এই আমগুলো দিয়ে একটু জাল দিয়ে আম শক্ত করে ফেলি। আর জানেন না, আম শক্তর কথা যেই মনে হচ্ছে ওদিক দিয়ে ধুম বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি,
আর এমনি সময় তো মারাত্মক রোদ, কি বলবো, মনে হচ্ছে সৌদি আরবে যে তাপমাত্রাটা তার চেয়েও বেশি। গাটা একদম মনে হচ্ছে রোদটা লাগলেই মানে সাথে সাথেই পুড়ে যাবে। তাই আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি। আর এভাবে এখন এই প্লাস্টিকের চালনিতে যদি এরকম তালের মতো ডলা হয়, সুন্দর করে ভিতর থেকে আমগুলো বের হয়ে রসগুলো বের হয়ে যাবে আর খোসাটা আলাদা হয়ে যাবে। আর এখানে আমি সুন্দর মতো করে আমগুলো কেটে তারপরে রস বের করে নিলাম। নেওয়ার পর আমরা দুপুরে রান্না বান্না সব শেষ করে আমার বোনের সাথে করে আসলাম একটু মার্কেটে। আমার বোনের মেয়ে একটা বোরকা কিনবে, এজন্য এসেছিলাম। কিন্তু মোটামুটি বোরকাটা কেনা শেষ, তার একটা জামাও লাগবে। তা আপা বলছে যেহেতু আসলাম, ও নাকি ঈদে সব টাকা জমিয়েছে, আর এই যে এখন সে ওর টাকা দিয়ে জামা কিনবে। তা আমাকে বললো একটা ভালো গজ কাপড় পছন্দ করে দিতে। তা আমার কাছে এই গজ কাপড়টা খুব ভালো লাগছে, পার্পল কালার, দারুণ মানে ডিজাইনটা। তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ। এখন আমাদের কিছু হালকা কেনাকাটা ছিল, কসমেটিক্স একটু কেনার জন্য। কিন্তু এত বৃষ্টি, সে কি বলবো, বৃষ্টি দেখে মনে হচ্ছে যে আজকে এই বৃষ্টি আর থামবে না। দেখুন পুরা মার্কেট ভিজে একাকার, মানুষ মানে এই পানিগুলো ভেসে এই ড্রেন মানে ডুবে একদম দোকানের কাছাকাছি চলে যাচ্ছে। এই দেখছেন না, এই অংশটুকুই শুধু শুকনা, বাকি আর কোথাও শুকনা দেখলাম না। আর ড্রেনের মধ্যে ময়লা ফেলে দেখুন মানুষ কিভাবে ড্রেনটা একদম বন্ধ করে নিয়েছে। আর দেখুন কি পরিমাণ মার্কেটের মধ্যে পানি। ও বাবা, এই আপুটা দেখি ভিজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওনার মনে হয় একটু বেশিই তাড়া। তো এখানে দাঁড়িয়েছিলাম, দেখুন বৃষ্টিটা কি জোরে এসেছে। ভিডিওতে দেখছেন এই ভাইয়াটা দাঁড়িয়েছে, তবে এখানে এই ভাইয়াটা এত সুন্দর করে ড্রেনটা পরিষ্কার করছে, দেখে ভীষণ একদম দোয়া চলে আসলো। নিজের বাড়িতেও মানুষ কিন্তু এভাবে আদর যত্ন করে কাজ করে না। দেখুন যার যতটুকু তার আসে কিন্তু অটো মানে কোনোরকম দাঁড় করিয়ে চলেই যাচ্ছে। তা আমরা অপেক্ষা করছি কিভাবে যাব, যদি একটু সুযোগ মেলে যে একটু কিছু কেনার, না হলে বাসায় চলে যাব। তো এত বৃষ্টিতে তো আর যাওয়া যাবে না, এর জন্য একটু অপেক্ষা করছি। এতদিন না রাতে বেলায় গোসল করা হচ্ছে, দুপুরে একদম গোসল করছি না, কারণ প্রচণ্ড গরম, দুপুরে গোসল করে কোনো ফায়দা নেই। তাই রাতে এই যা, এখনই তো এই ভাইটা অ্যাক্সিডেন্ট করতে, বলুন তো, এভাবে লাভ দেয় কেউ বলুন? এই লোহাটার পর দাঁড়াতে সে একদম ছিটকে পড়ে যাচ্ছিল। যাই হোক, এত বৃষ্টি দেখে আর মনে হচ্ছে না রাত আর দিন, মনে হচ্ছে ঝাঁপ দিয়ে যাই গোসল করা শুরু করি। আর বৃষ্টির পানিটা শুয়ে দেখলাম, বিশ্বাস করবেন না এত ঠান্ডা, ফ্রিজের পানিও এত ঠান্ডা হয় না। আর এত বৃষ্টি দেখলে আমার একদম এভাবে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না, মনে হয় কি যে বৃষ্টিতে গোসল করি। আমার এত পছন্দ বৃষ্টি, বৃষ্টি আমার খুব 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 পছন্দ, সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আর আমার কাছে তো বৃষ্টি বেশি পছন্দ হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে, বৃষ্টিতে অনেক দোয়া কবুল হয়। যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ আমি টুকটাক সবসময় দোয়া করতে থাকি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, অথচ বৃষ্টিতে কিন্তু একদমই ভিজতে পারছি না, এটা অনেক একটা কষ্ট। যাই হোক, আজকের ভিডিওটা এই কথা বলতে বলতেই কেটে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।